ওকে। দ্য টেক্সটাইল জগতের অন্যতম গুরুত্বপূর্ণ একটা টেস্ট স্পাইরালিটি বা টুইস্টিং অফ অ্যাপারেল। এখন এটা আসলে কেন গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আসলে আরএমজি ইন্ডাস্ট্রিতে এই টেস্টটা খুব স্ট্রিক্টলি মেনটেন করা হয়। ইভেন ভাইয়ের থেকেও স্ট্রিক্টলি মেনটেন করা হয়। এখন এই স্পাইরালিটি বা টুইস্টিংটা আসলে কেন করছি বা কেন এটা করব, সে বিষয়টাই মূলত আজকে আলোচ্য বিষয়, এবং এই জিনিসটাকে আমরা কিভাবে ওভারকাম করতে পারবো এটাও আমরা আজকে দেখব। তো সেইখানে এইখানে আমরা ইমেজে যে দুইটা পিকচার দেখতে পাচ্ছি। তো আমরা যে ইমেজটা দেখতে পাচ্ছি এটা মূলত হচ্ছে আমার টি শার্ট। এখন এই টি শার্টের আমরা জানি যে দুইটা সাইড সিম থাকে, লেফটের সাইড সিম, রাইটের সাইড সিম। এখন এই ইমেজের মধ্যে প্রথম দিকে আছে, আমরা একটু খেয়াল করি স্পষ্ট, সেটা হচ্ছে বিফোর ওয়াশ, আফটার ওয়াশ। আফটার ওয়াশে এখানে আমরা দুইটা ডটেড লাইন দেখতে পাচ্ছি। লেফটের দিকে একটা ডটেড লাইন আছে, রাইট সাইডে একটা ডটেড লাইন লাইন আছে। বাট বিফোর ওয়াশ যেটা আছে এখানে কিন্তু কোনো ডটেড লাইন নাই। এখন ডটেড লাইনটা কেন নাই সেটা হচ্ছে যে এটা একটু আপনাদেরকে স্পষ্ট করে বলে রাখি, সেটা হচ্ছে যে যেহেতু এখানে ওয়াশ হয়নি, তার মানে কোনো ডিস্টরশন হয়নি ফ্যাব্রিকের মধ্যে। তো এই ডটেড লাইনটা আসলে মেনলি শো করা হয়েছে যে ফ্যাব্রিকের মধ্যে যে স্পাইরাল হয়েছে বা আমার গার্মেন্টসটা যে টুইস্টিং হয়েছে সেটা বোঝাবার জন্য। আসলে এই ডটেড লাইনটাই মূলত হচ্ছে সুইং লাইন। এখন আসলে বেসিক্যালি সুইং লাইনটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকার কথা ছিল, মানে সুইং লাইনটা এদিকে থাকার কথা ছিল, কিন্তু এটা একেবারে স্ট্রেট না হয়ে সুইং লাইনটা লেফটের দিকে থেকে একটু সরে আসছে, এদিকে চলে আসছে, যেটা যেটা দিয়ে আমরা এক্স দিয়ে ডিনোট করেছি। এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এইখান থেকে এই পর্যন্ত এক্স, মানে এইটুকু হচ্ছে ইরোর বলতে পারি অথবা ডিস্টরশন বলতে পারি। তো এখানে ডিস্টরশন হয়েছে বা ইরোর হয়েছে। তো এই জায়গাটুকু, এইখানে যতটুকু ফ্যাব্রিক আছে, অতটুকু ফ্যাব্রিক কম করে হলে অতটুকু ফ্যাব্রিক বা তার থেকে একটু বেশি হতে পারে, অথবা একটু কম হতে পারে, যেটা এই দিকে চলে আসছে, মানে রাইট সাইডে চলে আসছে। তো এটা এখানে ইমেজের মধ্যে যদিও ফ্যাব্রিক দেখানো হয়নি, বাট আমরা ধরে নিচ্ছি এদিকে চলে আসছে। এই হচ্ছে আমার ডটেড লাইন। এখন এই ডটেড লাইনটাও রাইট সাইডে যে ডটেড লাইনটা আছে এটা হচ্ছে আমাদের একটা সুইং লাইন বা সিম লাইন। এখন এটা একটু টেস্টটা আমরা আসলে কিভাবে করব একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে যখন আমরা স্পাইরালিটি বা টুইস্টিংটা করব, তখন হচ্ছে আমরা একটা ফ্যাব্রিক, যে স্যাম্পল হিসাবে একটা ফ্যাব্রিক নিব। এখন অবশ্যই স্পাইরালিটি বা টুইস্টিং এটাকে আমি এনশিওর করবার জন্য আমার হচ্ছে ফ্যাব্রিক অবস্থা আগে চেক করে কনফার্ম হয়ে তারপর এটাকে আমরা অ্যাপারেল তৈরি করব। এখন স্পাইরালিটি চেক করবার জন্য বা টুইস্টিং চেক করবার জন্য আমরা যে ফ্যাব্রিকটাকে চেক করব সেই ফ্যাব্রিকটাকে একটা টেবিলের উপর স্প্রেড করব। টেবিলের উপর স্প্রেড করবার জন্য, করবার পর আমার একটা টেমপ্লেট আছে। টেমপ্লেটটা ওই ফ্যাব্রিকের উপরে আমরা রাখবো। এখন এই টেমপ্লেটের একটা সাইজ আছে, সাইজটা এখানে আমি শো করেছি স্ক্রিনে, আপনারা একটু ভালো করে দেখেন। সেটা হচ্ছে যে এটা উইথের দিকে 50 সেন্টিমিটার, লেন্থের দিকে 50 সেন্টিমিটার, তার মানে হচ্ছে আমার স্কোয়ার শেপে আমি এই টেমপ্লেটটা নেব। আর এই টেমপ্লেট দিয়ে আমি যে ফ্যাব্রিকটা নেব বা এই টেমপ্লেট অনুসারে আমি আমার যে স্যাম্পলটা কেটে নিতে হবে সেই স্যাম্পলটা হচ্ছে স্কোয়ার শেপে হবে। এখন এই টেমপ্লেটের মাঝখানে আমরা দেখতে পাচ্ছি যে 35 সেন্টিমিটার করে একটা মার্কিং এরিয়া আছে, যে মার্কিং এরিয়াটা এখানে প্লাসের মতো দেখাচ্ছে। তো এই প্লাসটা আসলে কেন, সেটা হচ্ছে যে আমার এই টেমপ্লেটটা হচ্ছে মাঝখানে, মাঝখানে এরকম প্লাসের মতো জায়গাটা খালি আছে। আমরা এখানে মার্কিং করব, মার্কিংটা অবশ্যই টেক্সটাইল মার্কার দিয়ে করতে হবে, বা আমরা এটাকে টেক্সটাইল মার্কারও বলতে পারি বা পার্মানেন্ট মার্কারও বলতে পারি। যেহেতু আমার এই গার্মেন্টসটা ওয়াশ হবে অথবা এই ফ্যাব্রিকটাকে ওয়াশ করবো আমরা, তো ওয়াশ করবার পর আমার যে মার্কিং এরিয়াটা আছে এই মার্কিং এরিয়াটা বুঝবার জন্য অবশ্যই পার্মানেন্ট মার্কার ব্যবহার করতে হবে, যাতে এই মার্কারের কালিটা ওয়াশ করবার সময় উঠে না যায়। তার জন্য আমরা এখানে টেক্সটাইল মার্কার ব্যবহার করে থাকি। তো আমার টেমপ্লেটের মাঝখানে ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গাটা আসলে এই প্লাসের মতোই। তো আমরা এই প্লাসের মতো করে এখানে মার্কিং করতে পারবো। অনেক অনেক টেমপ্লেট আছে যেখানে মাঝখানে হচ্ছে প্লাসের মতো না থাকতে পারে, স্ট্রেট লাইন করবার মতো, মার্কিং করবার মতো জায়গা থাকতে পারে, তখন সেই ক্ষেত্রে আমরা স্ট্রেট লাইন করব। এখন এইখানে প্লাস প্লাস সব দিকে আমরা দেওয়ার পর এটাকে আমরা মার্কিং এরিয়া বা মার্কিং 35 সেন্টিমিটার লেন্থের দিকে উইথের দিকে একটা একটা মার্কিং এরিয়া আমরা সিলেকশন করে নেব। সাপোজ আমার মার্কিং এরিয়া সিলেকশন করা শেষ। এখন আমি ফ্যাব্রিকটাকে যেহেতু টেবিলের উপর স্প্রেড করে রেখেছি, তো
তখন এই বরাবর আমরা কাটবো। কাটলে আমরা 50 সেন্টিমিটার করে ফ্যাব্রিক পেয়ে যাব। এখন পাওয়ার পর আমার এই স্যাম্পলটা তিন দিকে তিন দিকে আমরা সুইং করে নেব। শুধুমাত্র একদিকে ফাঁকা থাকবে, মানে একটার দিকে ফাঁকা থাকবে আর তিন দিকে আমরা সুইং করে নেব। আর একটু জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা যখন ফ্যাব্রিকটা নেব তখন টু প্লাই নেব, মানে দুইটা ফ্যাব্রিক নেব। তো টু প্লাই আমার এখানে সুইং হয়ে গেল তিন পাশে, চার পাশে না, মানে চারপাশে আমরা সুইং করব না, আমরা তিন পাশে সুইং করব। সুইং করবার পর আমরা এই ফ্যাব্রিকটাকে ওয়াশ করব। ওয়াশ করব হচ্ছে, ওয়াশের একটা রিকোয়ারমেন্ট আছে। নর্মালি আমাদের যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 60 মিনিটস ওয়াশ করতে হয়। আহ, আর পরবর্তীতে ওয়াশ করবার পর আমরা এটাকে মেশিনে ড্রাই করব। তো এটাও একটা রিকোয়ারমেন্ট থাকে, সেটা হচ্ছে টাম্বল ডাই। ড্রাইয়ের রিকোয়ারমেন্ট থাকে, আমরা টাম্বল ড্রাই মেশিনে আমরা ড্রাই করব। দেন ড্রাই করবার পর তখন আমরা, যখন ড্রাই শেষ হয়ে যাবে, ওয়াশ করবার পরে ড্রাইং হইলো, পরে ড্রাইং করবার পরে আমরা এটা বের করে নিয়ে আসবো মেশিন থেকে। তারপর এটা আমরা কন্ডিশনিং করব, আয়রনিং করব, কন্ডিশনিং করব। করার পর আমাদের এইখানে যেহেতু আমরা স্পাইরালিটি টেস্ট করছি, মানে টুইস্টিং টেস্ট করছি, এইভাবে আমরা আরো কিছু চেক করতে পারি। সে শ্রিঙ্কেজ টেস্ট করতে পারি বা ডাইমেনশনাল স্টেবিলিটি চেক করতে পারি। বাট আজকে যেহেতু আমাদের স্পাইরালিটি বা টুইস্টিং এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই আহ, আমরা টুইস্টিংটাই চেক করব। তো আমার এইখানে একটু খেয়াল করি, এইখানে হচ্ছে আমি দিয়ে বোঝাচ্ছি হচ্ছে লেন্থ তাহলে আমাদের ছিল 50 সেন্টিমিটার, আমরা মনে রাখবো। দেন আমার ডিস্টরশন হয়েছে এই ডটেড লাইন পর্যন্ত। ডটেড লাইন আমরা থেকে এই পর্যন্ত ডটেড লাইনটাকে আমরা বি দ্বারা ডিনোট করেছি। তো ফর এক্সাম্পল আমার এইখানে বিটা হচ্ছে সাপোজ 1 সেন্টিমিটার আমার এখানে ডিস্টরশন হয়েছে। আমরা এটা মেজার করব মেনলি হচ্ছে মেজারমেন্ট টেপ দিয়েও মেজার করতে পারি অথবা স্কেল দিয়েও মেজার করতে পারি। দেন আমার এই দিকে সাপোজ এটা ধরে নিচ্ছি যে এই দিকে ডিস্টরশন হয়েছে হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে এই 1 আর 2 এটাকে অ্যাভারেজ করে নিতে হবে। মানে আমার লেফট সিমে যতটুকু ডিস্টরশন হয়েছে আর রাইট সিমে যতটুকু ডিস্টরশন হয়েছে আমরা এটাকে অ্যাভারেজ করে নিব। সাপোজ এখানে 1 আর 2, তো সেই ক্ষেত্রে 1 আর 2 অ্যাভারেজ করলে আমরা জানি যে 1.5 হয়। এখন এইখানে 1.5 যেটা পাচ্ছি, এটাকে আমরা যতটুকু লেন্থ নিয়েছি অতটুকু লেন্থ দ্বারা ডিভাইড করবো। সাপোজ এখানে আমার 50 সেন্টিমিটার লেন্থ নেওয়া হয়েছে, তো 50 সেন্টিমিটার দিয়ে আমি ডিভাইড করছি। ডিভাইড করবার পর আমরা একটা জিনিস মনে রাখবো যে স্পাইরালিটি সবসময় পার্সেন্টেজে এক্সপ্রেস করতে হয়। তো পার্সেন্টেজে এক্সপ্রেস করার জন্য আমার এখানে 100, তো আমরা 1.5 ডিভাইড যদি আমরা 50 সেন্টিমিটার করি আর 100 দ্বারা মাল্টিপ্লাই করি, এখানে আমার 3% স্পাইরালিটি হইল। এখন এইখানে ডিসিশন মেক করতে হবে যে এই 3% যে স্পাইরালিটি হচ্ছে, এই ফ্যাব্রিকটাকে আমরা গার্মেন্টস করবো কিনা, মানে অ্যাপারেল করবো কিনা। এইখানে আহ, একটা রিকোয়ারমেন্ট থাকে বায়ার থেকে, সে বলে দেয় যে স্পাইরালিটি আসলে কত পার্সেন্ট অ্যাকসেপ্টেড হবে। তো নর্মালি আমরা যেটা দেখেছি যে স্পাইরালিটি অ্যাকসেপ্টেড হয় 1%। তারপরেও আমরা আমাদের যে রেজাল্টটা আছে সেই রেজাল্টটা নিয়ে যদি কোনোভাবেই আমরা পরবর্তীতে রিপ্রসেস করে, কারণ এখানে 3% আসছে যেটা আসলে বেশি হয়ে গেছে, 1%-এর থেকে অনেকটাই বেশি। তো সেই ক্ষেত্রে আমরা এখানে রিপ্রসেস করতে পারি ফ্যাব্রিককে। তাহলে ডিসিশন মেক করার জন্য আমরা দুইটা ডিসিশনে আসতে পারি। একটা হচ্ছে যে ফ্যাব্রিককে আমরা রিপ্রসেস করব, রিপ্রসেস করে আমরা ট্রাই করব 1%-এ নিয়ে আসার জন্য। যদি দেখা যায় যে না 1% আসছে না, তো সেই ক্ষেত্রে আমরা এই ফ্যাব্রিকটাকে নিয়ে বায়ারের সাথে আলোচনা করব। আলোচনা করে তাকে আমরা বলবো যে আসলে আমার এখানে তো 3% আসছে, আমরা এখন কি করব। তো সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে হচ্ছে যে এই ফ্যাব্রিক দিয়ে অ্যাপারেল আমরা প্রডিউস করব, আদারওয়াইজ আমরা এই ফ্যাব্রিক দিয়ে অ্যাপারেলটাকে প্রডিউস করব না। পরবর্তীতে আমাদের আরেকটা ডিসিশন হতে পারে যে তাহলে যেহেতু এই ফ্যাব্রিকটা বাইরে থেকে অ্যাকসেপ্ট হয়নি বা আমরা এটাকে রিপ্রসেস করেও ঠিক করতে পারছি না, তাহলে আমার ফ্যাব্রিক চেঞ্জ করতে হবে। ফ্যাব্রিক চেঞ্জ করে পরবর্তীতে আমরা আবার নতুন করে ফ্যাব্রিক বানাবো। আবার এরকম চেক করে আমরা দেখবো যে সব ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আমরা পরবর্তীতে ওই ফ্যাব্রিক দিয়ে গার্মেন্টস তৈরি করবো। তো আজকে এই পর্যন্তই ছিল, ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।